হাই স্টুডেন্টস। আচ্ছা, বুলিয়ান অ্যালজেব্রা আজকে আমরা একটা নতুন চ্যাপ্টার শুরু করছি। আমরা যেহেতু 12 এর ক্লাস করছি তাই ধরে নিচ্ছি যে 11 এ যা যা ছিল, অতএব বেসিক গেটগুলো এবং সঙ্গে ইউনিভার্সাল গেট আর এক্সঅর এক্সনর, এই 7টা গেট তোমরা মোটামুটি তোমাদের ধারণা পরিষ্কার রয়েছে। আমি একবার করে গেটগুলো রিমাইন্ড করে দেবো তোমাদের। আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে যে 11 এর আর বেশ কিছু জিনিস 12 এ মানে এইচএস এও দেয়, যেরকম ইউনিভার্সাল গেট, যেরকম ধরো ডিমর্গানস থিওরেম, এগুলো কিন্তু 11 এ থাকলেও এগুলো কিন্তু 12 এও আসে। তাই এগুলোও আমি তোমাদের আরেকবার করে করিয়ে দেবো। তাহলে আজকে আমরা বুলিয়ান অ্যালজেব্রার ফার্স্ট ক্লাসে আমরা যেটা করব, গেটগুলো আমরা একটুখানি মনে করে নিই। দেখো, যে তিনটে বেসিক গেট সেটা হচ্ছে অ্যান্ড, অর এবং নট। এই তিনটেকে বলে হচ্ছে বেসিক লজিক গেট। ঠিক আছে, এই গেটগুলোকে ব্যবহার করে আরো কিছু গেট তৈরি করা যায়, যেরকম হচ্ছে ন্যান্ড, নট, যেখানে ন্যান্ড গেটটা হচ্ছে নট গেট আর অ্যান্ড গেটের কম্বিনেশন, আর নর গেট হচ্ছে নট গেট এবং অর গেটের কম্বিনেশন। আবার এই দুটো গেটকে বলা হয় ইউনিভার্সাল গেট। ইউনিভার্সাল গেট কেন বলে এটা আমরা একটা আলাদা পরে ক্লাসে করব, সেই ক্লাসটাতে আমরা দেখাবো যে ন্যান্ড এবং নরকে ইউনিভার্সাল গেট কেন বলা হয়। তাহলে এখানে গেল 1 2 3 অ্যান্ড অর নট, আর এখানে 4 গেল ন্যান্ড, 5 হচ্ছে নর, 6 আর 7 হচ্ছে এক্সক্লুসিভ অর বা এটাকে এক্সঅর, আর এক্সক্লুসিভ নট বা এক্সনর। এই দুটো গেটই অ্যান্ড গেট, অর গেট এবং নট গেটের কম্বিনেশনে তৈরি। এখন দুটো গেটই অ্যান্ড অর এবং নট গেটের কম্বিনেশনে তৈরি, মানে দুটো গেট কিন্তু সেম নয়। দুটো গেটের ক্ষেত্রে ডিজাইনটা আলাদা। দুটো গেটেই অ্যান্ড অর নট তিনটে গেট ব্যবহার করা হয়, এটা ঠিক কথা, কিন্তু দুটো ডিজাইনটা আলাদা। ঠিক আছে, এখানে অ্যান্ড অর নট তিনটে বেসিক গেট। আমি এই গেটগুলোর একটুখানি ট্রুথ টেবিল এবং তার লজিক সিম্বল কেমন হয় সেগুলো আমি এবার গেটগুলো একটু ডিটেলে বলে দিচ্ছি। অ্যান্ড গেট, অ্যান্ড গেটের ক্ষেত্রে আমি ইলেকট্রিক্যাল সার্কিটে আর যাচ্ছি না, যেহেতু সেগুলো 11 এর অংশ, আমাদের ইলেকট্রিক্যাল সার্কিট আর আসবে না, কিন্তু সেগুলো একটু জেনে রাখা দরকার। তোমরা 11 এর বই থেকে একটুখানি মনে করে নিও। আমি যেটুকু 12 এর জন্য একেবারে না হলে নয়, আমি সেই জায়গা থেকে শুরু করছি। এটা হচ্ছে একটা অ্যান্ড গেট, যেখানে এ আর বি ইনপুট দিলে আউটপুট পাওয়া যায় এ বি। আচ্ছা, আর ট্রুথ টেবিল যদি আমরা করি, এ আর বি ইনপুট দিলে তার মানে এদিকটা হচ্ছে ইনপুট, এদিকটা হচ্ছে আউটপুট, আউটপুট পাচ্ছি হচ্ছে এ বি। তোমরা নিশ্চয়ই জানো যে দুটো যেহেতু ভেরিয়েবল রয়েছে, এখানে ইনপুটের কম্বিনেশন কতগুলো হবে? 2 টু দি পাওয়ার n সংখ্যক, মানে n সংখ্যক যদি ভেরিয়েবল থাকে তাহলে ম্যাক্সিমাম কম্বিনেশন তৈরি করা যায়। ম্যাক্সিমাম কম্বিনেশন তৈরি করা যায় মানে সর্বাধিক কম্বিনেশন তৈরি করা যায় 2 টু দি পাওয়ার n। তাহলে এখানে দেখো n এর ভ্যালু হচ্ছে 2, তাহলে 2 স্কোয়ার n এর জায়গায় 2 বসিয়ে দিলাম, তার মানে 4টে কম্বিনেশন হবে। সেই 4টে কম্বিনেশন কিভাবে লেখা হয়? যে ডান দিকের ঘরটা হচ্ছে একটা 0 একটা 1 করে 4টে, বাঁ দিকের ঘরটা হচ্ছে এখানে যতগুলো 0 আছে তার দ্বিগুণ সংখ্যক 0, মানে দুটো 0 দুটো 1। এইভাবে লিখলে কি হয় যে 4টে আলাদা আলাদা কম্বিনেশন তৈরি হয়। এখানে দেখো যে দুটো, প্রথম ক্ষেত্রে হয়েছে দুটো ইনপুটে 0, মানে দুটো সুইচই অফ, তারপরেরটায় এ সুইচটা অফ, বিটা অন, তারপরে এটা অন, বিটা অফ, এবং তারপরেরটায় 1 1, দুটো সুইচই অন। 0 0 0 1 1 0 1 1। অ্যান্ড গেটের ক্ষেত্রে সবকটা ইনপুট 1 হলে আউটপুট 1 হয়, তার মানে একমাত্র এটা 1, বাকি তিনটেই 0।
তার কারণ কি হয়, এটা সুইচিং সার্কিট যখন 11-এ তোমরা পড়েছো, মনে আছে নিশ্চয়ই তোমাদের, যে আমরা ভোল্টেজ দিয়ে যেহেতু সিরিজ কানেকশনে থাকে, শ্রেণী সমবায়তে থাকে, তাই দুটো সুইচ যদি 1 না হয় তাহলে কারেন্টটা পাস হবে না। তাহলে তাই জন্য দুটো সুইচই এখানে 1 থাকলে তবে আউটপুট 1 হয়। এবং আমরা এইভাবে সাম আপ করতে পারি যে সবকটি ইনপুট 1 হলে আউটপুট 1 হয়। তাহলে এটা গেল অ্যান্ড গেট, ঠিক আছে। আচ্ছা, এই কম্বিনেশনের এই লেখাটা মুছে দিলাম, এটা তোমরা খাতার সাইডে করে রেখো। তাহলে অ্যান্ড গেট হলো। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে অর গেট। অ্যান্ড গেটের ক্ষেত্রে যেরকম সিম্বলটা হচ্ছে এখানে ডি, অর গেটের ক্ষেত্রে হচ্ছে এরকম, যেখানে এ আর বি যদি ইনপুট দেওয়া হয় আউটপুট পাওয়া যাবে এ প্লাস বি। এটার ক্ষেত্রেও যদি আমরা ট্রুথ টেবিল প্লট করি, এ আর বি ইনপুট, আউটপুট হচ্ছে এ প্লাস বি। এর ক্ষেত্রেও যেহেতু দুটো ইনপুট রয়েছে তাহলে 4টে কম্বিনেশন তৈরি হবে, সেই একই রকম ভাবে লেখার নিয়ম। এবং অর গেটের ক্ষেত্রে কি হয়, যেহেতু প্যারালাল কানেকশনে থাকে, তাই যে কোনো একটা সুইচ অন থাকলেই আউটপুটে মানে বাল্বটা জ্বলে, ল্যাম্পটা জ্বলে, এবং সেই ক্ষেত্রে আউটপুট 1 হয়। অতএব যে কোনো একটা ইনপুট 1 হলেই আউটপুট 1 হয়। তাহলে আমরা অর গেটের ক্ষেত্রে বলতে পারছি যে যে কোনো একটা ইনপুট 1 হলেই আউটপুট 1 হয়। তাহলে আমি এটা এখানে লিখে দিচ্ছি, যে কোনো একটি ইনপুট 1 হলেই আউটপুট 1 হয়। আচ্ছা, এখানে দুটো করে ইনপুট দেখাচ্ছি মানে সব সময় 2 ইনপুট গেটই হয় এরকম ব্যাপার নেই, 3 ইনপুট হতে পারে সেই ক্ষেত্রে, এবং থিওরিটিক্যালি n নাম্বারস অফ ইনপুটও হতে পারে। এ বি সি আমি যদি এখানে রাখি, তাহলে আমরা এখানে দেখেছি লিখেছি সবকটি ইনপুট 1 হলে আউটপুট 1 হয়। তাহলে এ বি সি 3টে ভেরিয়েবল থাকলেও একদম লাস্টেরটাতে 3টে, এবং সেক্ষেত্রে 8টা কম্বিনেশন হবে। 2 টু দি পাওয়ার 3 মানে 8টা কম্বিনেশন হবে, এবং সেক্ষেত্রে এটা 0, সি এর ঘরটা যাবে 0 1 0 1 করে, বি এর ঘরটা যাবে দুটো 0 দুটো 1 করে, আর এর ঘরটা বি এরও দ্বিগুণ, তার মানে 4টে 0 4টে 1, এবং সেক্ষেত্রে একেবারে লাস্টের কম্বিনেশনটা হবে 3টেই 1, এবং লাস্টেরটাতেই 1 হবে। আর অর গেটের ক্ষেত্রেও যদি আমরা 3টে ইনপুট নিই এ বি সি, তাহলে সেই ক্ষেত্রে শুধুমাত্র ফার্স্টেরটাতেই 3টে 0 হবে, বাকি প্রত্যেকটা ঘরেই একটা না একটা 1 থাকবে, তাই প্রথমটা বাদ দিয়ে বাকি সবকটা ঘরেই 1 হবে। এটা গেল অ্যান্ড গেট আর অর গেট। আমি খুব ছোট করে এখানে নট গেটটা করে দিই, এটা একটা 3টে বেসিক গেট তাহলে একসাথে হয়ে যাবে। নট গেটের ক্ষেত্রে সিম্বলটা হয় হচ্ছে এরকম, এবং নট গেট হচ্ছে এমন একটা গেট যেখানে ইনপুটের সংখ্যা এবং আউটপুটের সংখ্যা একই, মানে একটাই, ইনপুটও একটা আউটপুটও একটা। এখানে আমরা অ্যান্ড গেট, অর গেট বা ন্যান্ড, নর, এক্সঅর, এক্সনর সবার ক্ষেত্রে দেখবো যে 2 বা তার বেশি ইনপুট হতে পারে, কিন্তু নট গেটের ক্ষেত্রে ইনপুট একটা আউটপুটও একটাই। এ ইনপুট দিলে এ বার বা এ ড্যাশ আউটপুট পাওয়া যায়, সোজা কথায় এর বিপরীত আউটপুট পাওয়া যায়। মানে এটাকে, এই যে এ বার, এটাকে বলা হয় কমপ্লিমেন্ট অফ এ, কমপ্লিমেন্ট অফ এ। এবং দেখো এটার ক্ষেত্রে যদি আমরা ট্রুথ টেবিল করি, তাহলে এদিকে এ আর এদিকে এ বার, আমি এই লেখাটা একটু মুছে দিই, এ এবং এ বার যদি আমরা ইনপুট নিয়েছি এ এবং আউটপুট পাওয়া গেছে এ বার, দেখো যে 2 টু দি পাওয়ার n যে সূত্রটা, এখানে n এর ভ্যালু হচ্ছে 1। আচ্ছা, এটা আবার এখানে লিখলে, এখানে লিখি 2 টু দি পাওয়ার n, এখানে n এর ভ্যালু যেহেতু 1 মানে ইনপুটের সংখ্যা একটাই, তাহলে 2 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে 2। তার মানে দুটো কম্বিনেশন হবে, একটা 0 একটা 1, 0 দিলে 1 পাওয়া যাবে, 1 দিলে 0 পাওয়া যাবে।
অতএব সোজা রাস্তায় বলা ভালো যে যা ইনপুট দেওয়া হবে, যা ইনপুট দেওয়া হয় তার বিপরীত আউটপুট পাওয়া যায়। তাহলে এন্ড গেটের ক্ষেত্রে আমরা দেখলাম সবকটা ইনপুট 1 হলে আউটপুট 1 হয়। এখানে হলো অর গেটে যে কোনো একটি ইনপুট 1 হলেই আউটপুট 1 হয়। ঠিক আছে। আর নট গেটের ক্ষেত্রে দেখলাম যে যা ইনপুট দেওয়া হয় তার বিপরীত আউটপুট পাওয়া যায়। এটা হচ্ছে নট গেটের, আর এটা হচ্ছে অর গেটের, এটা হচ্ছে এন্ড গেটের। তাহলে তিনটে বেসিক লজিক গেট আমাদের আজকে হয়ে গেল। ঠিক আছে, এই নিয়ে তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে অবশ্যই জানিও। বাই।